জামাতের যে কলা কৌশল, তাদের যে রাজনৈতিক কলা কৌশল, এটা গোলাম রাব্বানী রনি টের পেয়ে গেছে, বুঝতে পেরেছে যে জামাতের কতটা দূরদর্শিতা এবং তারা যে কীরকম রাজনীতি করে, সৎ চরিত্রে মানুষের রাজনীতি করে গোলাম রাব্বানী রনি বুঝে গেছে। দেখুন তার কথাবার্তা, তার ভিডিওটা। তাহলে তো জামাতি মেধাবীদের পক্ষে চলে যাচ্ছে। আরে বাবা, আপনি এই সময়টাতে আপনি চিন্তা করেন, কর্নেল ললির মতো লোক সারা জীবন সে বিএনপি ছাড়ছে জামাতের কারণে, সেই কর্নেল ললিকে সে নিয়ে গেছে জামাত। মেজর আক্তার জামাতের নাম শুনলে আমি নিজে নয়া দিগন্তে দীর্ঘদিন লিখতাম, আমি তাকে মানে রিকোয়েস্ট করেছি আপনি আসেন, লেখেন নয়া দিগন্ত। সে জামাতের নামে 100টা সে গরু কুরবানিতে, এখন সে জামাতের পক্ষে কথা বলে। আমি মাহমুদুর রহমান মান্নাকে 100বার রিকোয়েস্ট করেছি নয়া দিগন্তে লেখার জন্য, সে লেখেনি। এই নির্বাচনের সময় মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যে আচরণ করছে বিএনপি, সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচনে গুলশানের ওই এলাকা থেকে আনিসুল হকের সিটে যদি জামাত মাহমুদুর রহমান মান্নাকে নমিনেশন দেয়, সে যদি রাজি হয়, অবাক হবে না। তার সামনে বিএনপি কে দাঁড়াবে বলেন তো? তাবিতা বল দাঁড়াবে? প্রশ্নই আসে না। তো এই যে জিনিসগুলো, মানে জামাত এই প্ল্যানগুলো, এটা আমাদের কমন সেন্স। তারা বিএনপিকে বিব্রত করার জন্য যত কিছু করা দরকার সেই জিনিসগুলো তারা করে ফেলবে। যারা অনেস্ট, যাদের এডুকেশন আছে, প্রেজেন্টেশন আছে, এবং তাদের সামনে মোরালি, এডুকেশনালি, ফিজিক্যালি দাঁড়ানোর মতো বিএনপির যখন প্রার্থী থাকবে না, জামাত উইন করে ফেলবে। তারা পাশ করলে উইন করবে, ফেল করলে